বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রতন ইসলাম রানা, মেডিকেল টেকনোলজিস্ট, টিম রণবীরের আহ্বায়ক। আজকের এই মানববন্ধন শুধু মানববন্ধন নয়, এইটার মাধ্যমে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট জাতি পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, আমরা বাংলাদেশে বৈষম্য শিকার, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অন্যতম স্টেক হোল্ডার হয়েও আমরা মেডিকেল টেকনোলজিস্টরা আজ বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের অধিকার না। সকল ডিপ্লোমা যেখানে 10ম গ্রেড, আমরা শুধু 11 গ্রেডে হয়েছি। দীর্ঘদিন আমরা আমাদের ফাইল সুশৃঙ্খলতাভাবে চালাচাল করে আসছি, কিন্তু আমাদের দাবিগুলো কেন যেন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে আছে। আমরা কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে থাকতে চাই না। আমরা চাই আমাদের প্রাণের দাবি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড যত দ্রুত সম্ভব আদায় করা। আজকে জাতীয় প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা একযোগে মানববন্ধন করতেছে। এই মানববন্ধনের মাধ্যমে আমরা একটা কথাই মানুষকে এবং সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টের মাধ্যমে জানাতে চাই, সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে যদি উন্নতি করতে হয়, পরের দেশের কাছে যদি লিজ না দিতে হয়, মেডিকেল টেকনোলজিদের উন্নয়ন করতে হবে, ফার্মাসিস্টের উন্নয়ন করতে হবে। 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে মেডিকেল টেকনোলজিস্টের উন্নয়ন করতে হবে। তাদের 10ম গ্রেডের পাশাপাশি তাদের যে সকল ন্যায্য দাবিগুলো আদায় আছে, যে সকল ন্যায্য দাবিগুলো তারা দাবির জন্য বলছে, তাদের দাবিগুলো আদায় করতে হবে। নাহলে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা ঐক্যভাবে সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে মানুষের দোরগোড়ায় পৌঁছাই দিতে পারবে না। আজকে স্বাস্থ্যসেবাকে যদি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, স্বাধীন বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্রে যদি বৈষম্য নিরসন করতে হয়, তাহলে অবশ্যই মেডিকেল টেকনোলজিস্টের উন্নয়ন এবং ফার্মাসিস্টের উন্নয়ন করতে হবে। এই জাতিকে যদি নির্যাতন নিপীড়নের মধ্যে রাখা হয়, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবা কখনো নিশ্চিত হবে না। তো সবাইকে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের 10ম গ্রেডের ফাইল নিয়ে কেউ বেড়াজাল তৈরি করবে না। যত দ্রুত সম্ভব আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের দাবি আদায় মেনে নিন এবং স্বাস্থ্য খাতকে যত দ্রুত সম্ভব মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিন। ধন্যবাদ সবাইকে। দিতে চাই, যখন সকল ডিপ্লোমা 10ম গ্রেডে, আপনারা কেন আমাদেরকে 11 গ্রেডে রাখছেন? আমাদের অন্যায়টা কোথায়? আমরা স্বাস্থ্যসেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা 24 আওয়ার মানবিক কাজে লিপ্ত থাকি। আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। এইটাই কি আমাদের দুর্বলতা? এইটাই কি আমাদের ব্যর্থতা? আমরা আপনাদেরকে প্রেশার কিট করি না, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। কোভিড-19 মহামারীতে যখন মানুষ রাস্তায় পড়েছিল, কেউ যখন হাত দিচ্ছিল না, বাবা যখন সন্তানকে চিনত না, সন্তান যখন বাবাকে চিনত না, সেই সময় মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা একযোগে কোভিড-19 নির্মূল করার জন্য কাজ করছে। ভ্যাকসিন দিয়ে বেড়াচ্ছে, মেডিকেল টেকনোলজিস্টরা কোভিড-19-এ কাজ করছে, সব কালেকশন করছে। ফার্মাসিস্টরা তাদের ওষুধ দিয়ে 24 আওয়ার মানুষের পাশে দাঁড়াইছে। আজকে যখন ডেঙ্গু মহামারী, ডেঙ্গুর মতো কাজেও মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরিরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের অপরাধকে এটাই, আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই স্বাস্থ্যসেবা। মানুষকে স্বাস্থ্যসেবার মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা অন্যতম। আপনারা কি এটা অস্বীকার করতে পারেন? আপনারা কেন আমাদের বারবার কয়েরি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনাদের আরও কিছু দরকার? আসলে আপনাদের কোনো কিছুই দরকার না, আপনাদের সব সহযোগিতাই দরকার। আপনারা তো জানেন না বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাস্থ্যসেবার কী হাল। আপনি যখন রাতের অন্ধকারে মেডিকেল টেকনোলজিদের প্রয়োজন পড়ে, তখনই চিনেন যে এক্সরে কে করে, এক্সরে সিটি স্ক্যান কে করে। আজকে পঙ্গু হসপিটালে যান, আজকে নিউরোসায়েন্সে যান, রাতভর যখন একটা মেডিকেল টেকনোলজিস্ট কাজ করে, একটা সেকেন্ড ঘুমাইতে পারে না, তখন তাদের মনে একটাই ব্যথা যে তারা ডিপ্লোমা হোল্ডার হয়ে কেন 10ম গ্রেড দাবি আদায় করার জন্য রাস্তায় নামে। এটা তো সরকারের দরকার ছিল, এটা তো বাংলাদেশের জনগণের অধিকার ছিল যে তাদের ন্যায্য অধিকার তাদেরকে বুঝাই দেওয়ার। তো দিন শেষে একটা কথা বলবো, এই বৈষম্য আর বেশি দিন থাকবে না। বৈষম্যহীন বাংলাদেশে আমরা বৈষম্য শিকার, আমরা আর বসে থাকবো না। হয় জান দিব, নাইলে 10ম গ্রেড নিয়েই ঘরে ফিরবো, হয় 10ম গ্রেড নিয়েই ঘরে ফিরবো। আমরা কিন্তু এমনি আমাদের এই মানববন্ধন করি না। আর সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজি হোক, ফার্মাসিস্টরা দাঁড়ায় গেছে তাদের নৈতিক অধিকার, তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আপনারা ভাবতেছেন যে আমরা এই মানববন্ধন করে থেমে যাব? কখনোই থামবো না। আমাদের আদায়, আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য অধিকার না পাবো, আমরা আমাদের মানববন্ধন দরকার পড়লে কর্মবিরতির মতো কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না, এদেশের স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থায় আছে।
আছে। এদেশের প্রতিটা সরকার এদেশের স্বাস্থ্যসেবাকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে ইজারা দিয়ে গেছে। আজকে দেশের গরিব মানুষ অনাহারে অর্ধহারে মরে যাচ্ছে, স্বাস্থ্য চিকিৎসা নেই। এদেশে এমন হয় যে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে গ্রুপিং হয় না, উপজেলা থেকে সেই মানুষটা জেলা শহরে আস্তে আস্তেই মারা যায়। ভাই, এদেশের মানুষকে আপনারা কি বোঝাতে চান? এদেশের মানুষ জানে না মেডিকেল টেকনোলজিস্টরা কারা। যখন এক্স রে করে, যখন সিটি স্ক্যান করে, যখন এমআরআই করে, তারা জানে মেডিকেল টেকনোলজিস্টরা কারা। আপনি ভুলে যান না, এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছে, এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নামছে। আমরাও আমাদের অধিকার আদায় করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমরাও রাস্তায় নামছি। আমরা খালি হাতে ফিরে যেতে চাই না। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা খালি হাতে ফিরে যাবে না। আমাদের হয় জান দিব না, আমাদের মেডিকেল টেকনোলজির প্রাণের দাবি 10ম গ্রেড, এটা আমাদের অধিকার। আমি বারবার দাবি বলি না, এটা আমাদের অধিকার, আমাদেরকে দিয়ে দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের জানাতে চাই, আপনাদের আর কি লাগবে? আপনারা একটা বছর ধরে আমাদের সিনিয়র ভাইদের, আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের, আমাদের স্টুডেন্টকে আজ আসেন না কাল আসেন, ঈদের পর হবে ছুটি, ছুটির পরে হবে কোরবানি, কোরবানির পর হবে হজ, এইভাবে আপনারা ঘুরাচ্ছেন। আমরা আর ঘুরতে চাই না। হয় আমাদের দিবেন, নতুবা আমাদের না বলে দিবেন। হয় স্বাস্থ্যসেবায় আমরা কাজ করব, নাইলে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা তাদের কাজ বন্ধ করে দিবে। বাংলাদেশের 20 কোটি মানুষ জানুক যে মেডিকেল টেকনোলজিস্টরা কারা, ফার্মাসিস্টরা কারা। আমাদের অধিকার যদি আমাদের আদায় না হয়, আমরা ঘরে ফিরবো না। আমি এই ব্যক্ত এবং আজকে যারা এই মানববন্ধন এবং সারা বাংলাদেশে যারা মানববন্ধনে অংশগ্রহণ করছেন, সবাইকে এক ও অভিন্ন একটা তাগিদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। হয় 10ম গ্রেড, নাই মৃত্যু। আমরা আমাদের কর্মবিরতির মতো কর্মসূচিতে আগাতে চাই। তার মাঝে আমরা আমাদের সকল ভাইদেরকে, বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ।